গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। দেখছো আমি পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। তার একটা কারণ আছে। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা আমার যে শ্বশুর বাড়ির পাশে যে বৌদি থাকে, সেই বৌদি মানে আমি যখন ওখানে থাকতাম, মানে আমার শ্বশুর বাড়িতে, তখন আমি মানে করতাম আর কি। আমার শ্বশুর শাশুড়িও খেতে খুব ভালোবাসতো, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসতো, আর ওই বৌদিকে আমি করে দিয়েছিলাম। তো বৌদির প্রচণ্ড ভালো লেগেছিলো। আর যখনই আমি করতাম বৌদি বলতো আমাকে দেবে। তো বৌদির সাথে যখনই আমার এখনও দেখা হয় তখনও বৌদি বলে তোমার ওই মানে দারুণ রেসিপিটা কিন্তু তুমি অবশ্যই করে চ্যানেলে দিও। তো অনেক দিন ধরেই বৌদি বলছে। তো আজকে মানে বৌদির জন্যই স্পেশালি আমি এটা বানিয়েছি এবং এটা আমি চ্যানেলে আপলোডও করে দিলাম। বৌদি অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে, তাই জন্য আমি এটা দিলাম। অতি অবশ্যই বাড়িতে বানিয়ে এবং সবাইকে খাইও। আমি তোমাদের কথা দিচ্ছি যে সবার খুব খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখে নিই যে কী করেছি আর কিভাবে করেছি, সেটা তো অবশ্যই দেখাবো তোমাদের ব্লগে। চলো, এই যে একেবারে নেওয়া হচ্ছে, মোটামুটি নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ছোলে, এটা ভাটোরে। তো ছোলে ভাটোরে এই যে মা নিয়ে বসে গেছে, এদিকে আমার ছেলে নিয়ে বসেছে, এদিকে বাবা, এদিকে মেয়ে। মা কেমন হয়েছে মা বলো? দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। এমন বাবাই ভালো, একদম পুরো ভালো, পুরো বিরাট কোহলি। বাবা কেমন লাগছে তুই বল? দারুণ দারুণ, মানে পুরো বাড়িতে সবাই বানাবে? একদম 100% রেকমেন্ডেড। তো তোমরাও বাড়িতে বানিও। আর কিভাবে বানাচ্ছি সেটা রেসিপিটা চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ভাটোরের জন্য নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দেবো সুজিটা দিলে ভাটোরেগুলো একটু ক্রিস্পি হয়। তাই জন্য তোমরা যদি 2 কাপ ময়দা নাও তাহলে হাফ কাপ সুজি এর মধ্যে দিতে পারবে। এরপর দিয়ে দেবো একটি বেকিং পাউডার, বেকিং সোডা, আর তার মধ্যে হোয়াইট অয়েলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু টক দইটা দিলে কী হবে, ভাটোরেগুলো প্রচণ্ডভাবে নরম হবে। আর এই টকটাকে ব্যালেন্স করার জন্য ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, অল্পই দেবে যাতে ব্যালেন্স হয়ে যায়। তারপর ভালো করে আমরা আটাটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে। খুব শক্ত করব না, একটু নরম। দেখতেই পাচ্ছ হাত দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিলাম কতটা নরমভাবে মাখতে হবে। এরপর একটু সামান্য হোয়াইট অয়েল এর উপর ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে আটাটার মধ্যে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার যেটা করার সেটা হলো একটা ভিজে কাপড় বা ভিজে একটা রুমাল তোমরা ইউজ করতে পারো। এইভাবে আটাটাকে ভালো করে ওই ভিজের কাপড়টা দিয়ে জড়িয়ে রেখে দেবে।